নির্বাচন, রাজনীতি, সংলাপ, দ্বন্দ্ব এসব নিয়ে আপনার হয়ে ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, জানতে চাই মতামত, তুলে ধরতে চাই বিশেষজ্ঞদের বিশ্লেষণ। দেখছেন ওয়ালটন ইলেকট্রিক কেটলি প্রেজেন্টস দ্য কোশ্চেন। সাথে আছি আমি অমিত হাসান রবিন। Walton Electric Kettle. Boil fast, live smart. নির্বাচনকে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সংঘাত, সহিংসতা লাগছে। টিআইবির তথ্য বলছে 2024 সালের 5 আগস্টের পর 17 মাসে সারা দেশে মোট 600টি রাজনৈতিক সহিংসতার ঘটনার রেকর্ড করা হয়েছে, যাতে 158 জন রাজনৈতিক কর্মী নিহত এবং 7,082 জন আহত হয়েছেন। ফলে প্রশ্ন উঠেছে, নির্বাচনের পর এই সহিংসতার পরিমাণ কি আরও বাড়বে? বিএনপি ক্ষমতায় আসলে তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারবে তো? যদিও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলছেন 13 ফেব্রুয়ারি থেকে আগামী 5 বছর জনগণের পা ধরে থাকতে হবে। এ নিয়ে নেতাকর্মীদের প্রতি নির্দেশও দিয়েছেন তিনি। তারপরও বিএনপি ক্ষমতায় গেলে কেমন করবে তা জানতে যুগান্তরের ইউটিউব, ফেসবুক এবং ওয়েবসাইটে একটি পোল দিয়েছিলাম। সেখানে জানতে চাওয়া হয়, বিএনপি ক্ষমতায় আসলে দেশের চিত্র কেমন হবে বলে মনে করেন আপনি? এতে প্রথম 5 ঘন্টায় 35,000 সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ভোট দিয়ে জানান তাদের মতামত, যার মধ্যে 74% মনে করেন বিএনপি ক্ষমতা এলে দেশের চিত্র কিছুটা খারাপ হতে পারে, আর 20% ভোটদানকারী মনে করেন দেশের চিত্র ভালো হবে, আর 6% মানুষ কোনো মন্তব্যই করতে রাজি হননি। এ তো গেল ইউটিউবের জরিপ। এবার জেনে আসবো এই জরিপের পক্ষে বিপক্ষে থাকা কিছু সাধারণ ভোটারদের মন্তব্য। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে কেমন হবে দেশের পরিস্থিতি? সংঘাত, সহিংসতা বাড়বে নাকি শান্ত থাকবে? কি ভাবছেন সাধারণ ভোটাররা? চারিদিকে যেভাবে বিএনপির জোয়ার দেখছি আর কি, তারিখ যে যেখানে সেখানে হয়তো অনেক লোক ক্ষমতা আসলে মনে হয় বিএনপি আসলে, কারণ ওনাদের তো পূর্ব অভিজ্ঞতা আছে, ওনারা আগে পরিচালনা করে আসছেন, মনে হয় ভালোই হবে। আমরা ভবিষ্যৎ বলতে পারি না, তবে তারা জুলাই অভ্যুত্থানের পর যা করছে এটা নিয়ে মানুষ খুব সন্তুষ্ট না। তাদের যে সময়টা ছিল সেই সময়টা তো তারা কি এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এরকম বহু তকমা তাদের আছে। সুতরাং তারা যে ভালো কিছু করবে এটা আমরা খুব বেশি আশা করতে পারি না। বিশেষ করে বিএনপি একটা ঐতিহ্যবাহী দল, এখানে দেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদের যথেষ্ট অভিজ্ঞতার লোক আছে। আশা করি আমরা দেশের জন্য তারা এবং নতুন বাংলাদেশের জন্য তারা যথেষ্টভাবে কাজ করবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে আইন শৃঙ্খলা বাহিনী খুব উন্নত হবে, কারণ দেশের যে পরিস্থিতি এখন, যদি কোনো সরকার বিএনপি সরকার আসে তাহলে দেশের আরও অগ্রগতি হবে। বিএনপি সরকার যদি আসে তো তারা স্বৈরাচারীর মতো কোনো কিছু করবে না, কেন তাদের ভিতরে একটা ভয় আছে। সেই ভয়টাই আপনার এখন যে কোনো সরকার, বিএনপি সরকার আসুক, যে আপনার এই দাঁড়িপাল্লা আসুক, জামায়াত আসুক, তো সব সরকারই আপনার এখন জনগণকে ভয় পায়। ওদের কার্যকলাপ এবং ওদের চলাফেরা ইয়াতে ভালো মনে হচ্ছে, ভালো হবে, আগের চেয়ে ভালো হবে, আগের চেয়ে ভালো পরিকল্পনা নিচ্ছে ওরা, ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে। বিএনপি ক্ষমতায় আসলে কেমন হবে আসলে সেটা অলরেডি আমরা 24-এর পরবর্তী অনেক বিষয় দেখতে পাচ্ছি, যেটা সবার কাছে স্পষ্ট ক্লিয়ার। বিএনপি যদি ক্ষমতায় আসে আসলে খুব বেশি আশানুরূপ হওয়ার মতো অবস্থা দেখতেছি না এখন পর্যন্ত। বিএনপি ক্ষমতায় আসলে দেশের চিত্র ইনশাআল্লাহ খুব ভালো হবে, কারণ আপনারা এর আগেও দেখছেন 2001-এ যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসেন, আসার পরে সন্ত্রাস দমন করার জন্য উনি নতুন বাহিনী গঠন করে সন্ত্রাস দমনের কার্যক্রম করেন। এবং বিএনপির এবার ইস্তেহারের মধ্যে বলা আছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড নিয়ে। ফ্যামিলি কার্ডের ব্যাপারটা তারেক রহমান বাস্তবায়ন করবে। আমরা জানি উন্নত বিশ্ব সব জায়গায় যারা বঞ্চিত নাগরিক থাকে, যারা আর্থিকভাবে অসচ্ছল থাকে, তাদেরকে রাষ্ট্র থেকে কোনো সহায়তা করা হয়। এবং আমরা ইনশাল্লাহ আশাবাদী বিএনপি ক্ষমতায় আসলে দেশ খুব ভালো থাকবে এবং দেশ খুব ভালো চলবে। দর্শক, এই ছিল সাধারণ মানুষের মতামত। এবার চলুন জেনে আসা যাক রাজনৈতিক পক্ষগুলো কি বলছে। বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় কিংবা সরকার গঠন করে, সেক্ষেত্রে আমরা যেটা মনে করি যে বাংলাদেশে দীর্ঘদিন যে সামাজিক নিরাপত্তা ও ন্যায় বিচার অনুপস্থিত ছিল, আমার কাছে মনে হয় যে একটি নির্বাচিত সরকারের কাছে সর্বপ্রথম এদেশের জনগণের যে নিরাপত্তা এবং ন্যায় বিচার, এটি সর্বপ্রথম বেশি গুরুত্ব পাবে। এবং এদেশের সকল ধর্মের, বর্ণের, মতের জনগণ যেন তার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে পারে, এটিকেই প্রাধান্য দেওয়া হবে। গত 17 বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছিলো। অন্য কথা বাদ দিলাম, সকল ব্যবস্থায় ধ্বংস। ব্যাংকিং সেক্টর বলেন, অর্থনীতি বলেন, গার্মেন্টস বা অন্যান্য যে কোনো বলেন, স্বাস্থ্য বলেন, সবই ধ্বংস। তারপরেও শিক্ষাটা বেশি ধ্বংস ছিল। ওই সময় পরীক্ষা ছাড়া পাশ করা মানসিকতা, ভুলে ভরা বই দেওয়া, এগুলো থেকে অ্যাটলিস্ট
আমরা জাতি মুক্ত পেয়েছি। এখন এইটাকে সাজানোর একবারে পুরো শিক্ষা খাতটাকে দিলে সাজাতে হবে। বিগত 15-16 বছরে মানে 2024-এর 15-16 বছর আগে 15-16 বছরে যেই অর্থনৈতিক যে লোটপাট হয়েছে সেক্ষেত্রে যে ভঙ্গুর অবস্থা আছে সেটা অনেকটা কাটিয়ে ওটা দিকে আছে। বিএনপি আসলে নতুন নতুন যে পরিকল্পনা আছে এবং বিদেশি বিনিয়োগ বিশেষ করে রেমিটেন্স এসবগুলো বিষয়ে জোর দিলে আশা করি যে খুব দ্রুতই এই যে ভঙ্গুর অবস্থা থেকে অর্থনীতি একটা ভালো জায়গায় চলে যাবে। বিএনপি ক্ষমতায় আসলে দেশের পরিস্থিতিটা উল্টো দিকে যাবে এবং ঘোরতর অন্ধকার অমানিসে নেমে আসবে। 5ই আগস্টের পরে তো চাঁদাবাজি হওয়ার কথা ছিল না, কিন্তু সেটা শুধু চাঁদাবাজি বিদ্যমান নয়, এমন পরিমাণে বেড়ে গিয়েছে যেটা আগের 24। বর্তমান বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসার মতো যে গণজোয়ার বা জনভিত্তি সেটি আসলে বর্তমানে নেই। তো বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের মধ্যে যেই জায়গাগুলোতে আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করতো সেখানে বিএনপি চাঁদাবাজি করবে, যেখানে আগে আওয়ামী লীগের সন্ত্রাসবাদ কায়েম হয়েছে সেই জায়গাগুলোতে বিএনপি সন্ত্রাসবাদ কায়েম হবে। আওয়ামী লীগ যে ক্যাডার ভিত্তিক যে রাজনীতি করে গিয়েছিল সেই ক্যাডার ভিত্তিক রাজনীতি আমরা বিএনপিতেও দেখতে পাবো। শুনছিলাম রাজনৈতিক নেতাদের কথা, এবার জেনে আসতে চাই বিএনপি ক্ষমতায় আসলে দেশের চিত্র কেমন হবে তা নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন। একটা নতুন সরকারকে যে সময় দেওয়া, স্থিতিশীলতার পক্ষে সবার দায়িত্বশীল আচরণ করা, সেটা করবে না বিরোধীরা। যে সেটার নমুনা আপনারা আজকেই দেখছেন যে নির্বাচনের আগে 5 দিন বাকি, এখনই প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাওটেরা, অস্থিরতা, পুলিশকে বিতর্কিত করা, এইসব নানান কাজ। তা আপনার কি মনে হয় যে নির্বাচনের পরে তারা বসে থাকবে? যারা পরাজিত হবে বসে থাকবে না, তারা ওই কাজ করবে। কিন্তু যেটা নির্ভর করে সেটি হলো যে মাইন্ডসেট অফ দ্য লিডার। আপনি যদি রাষ্ট্রীয় সর্বোচ্চ পজিশনে থেকে আপনি রাষ্ট্র কীভাবে পরিচালনা করবেন এবং আপনি কি বার্তা দিবেন আইন শৃঙ্খলা বাহিনীকে, সেইটার উপর নির্ভর করে আপনার সাবঅর্ডিনেট অন্য যেসব অনুষঙ্গ আছে সেগুলো কেমন বিহেভ করবে। তো সেই জায়গায় যখন যাব তখন একটা স্থিতিশীলতা আসবে। লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ব্যাংকে বসে আছে, কেউ বিনিয়োগ করছে না, সেটার একটা বিনিয়োগ হবে, মানুষের কর্মচাঞ্চল্য বাড়বে, বেকারত্ব আস্তে আস্তে নিরসন হতে থাকবে, কিন্তু রাতারাতি কোনো সমস্যার সমাধান হবে। দর্শক, এবার আপনার পালা। বিএনপি ক্ষমতায় আসলে কেমন হবে দেশের চিত্র, এ নিয়ে আপনি কি ভাবছেন তা জানাতে পারেন কমেন্টে। আগামী পর্বে ফিরবো ওয়ালটন ইলেকট্রিক কেটলি প্রেজেন্টস দ্য কোশ্চেনের নতুন পর্ব নিয়ে। জানতে চোখ রাখুন যুগান্তরের ইউটিউব, ফেসবুক এবং ওয়েবসাইটে।